আজকে আপনাদের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য একটা উপায় আমি বলে দেব। কারণ তন্ত্র মন্ত্র যদি তার উপরে আপনি প্রয়োগ করতে পারেন, দেখবেন আগের থেকে বহুগুণ সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসছে। হয়তো এই মুহূর্তে সে আপনাকে সহ্য করতে পারছে না, বা আপনার সাথে পুরোপুরি কথা বলাটা সে বন্ধ করে দিয়েছে। তারপরেও দেখবেন সে নিজে থেকে এসে আপনার সাথে কথা বলছে, আপনাকে ফোন করে ডাকছে, আপনার সাথে দেখা করছে, এবং আপনার প্রতি তার জন্য টানটা পরপর করে বেড়ে যাচ্ছে। সেটা আপনি বুঝতে পারবেন, তার আচরণে বুঝতে পারবেন, তার কথাবার্তার মাধ্যমে বুঝতে পারবেন, এবং সর্বোপরি তার ব্যবহারের মাধ্যমেও কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, ভালোবাসাটা কিন্তু ঠুনকো না। আজকে আপনি 2 বছর 4 বছর ধরে তাকে ভালোবাসেন, বা 6 মাস 1 বছর 2 বছর ধরে তাকে ভালোবাসেন, হঠাৎ করে সেই মানুষটা তো আর চলে যেতে পারে না। এবার কি হয় বলুন তো, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সেটাকে নিয়তি হিসেবে ধরে নিই। দেখুন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, শরীর থাকলে কিন্তু শরীর খারাপ হয়। তার জন্যই তো দেখুন আমাদের দেশে এত ডাক্তার আছে। আমাদের দেশে কেন, সারা বিশ্বেই আছে। আমাদের শরীর যখন আছে, মাঝে মাঝে শরীর খারাপ হতেই পারে। এবার দেখুন, ভালোবাসার মধ্যে তো আর শরীর খারাপের ব্যাপারটা থাকে না। ভালোবাসার মধ্যে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে একটা মনের মিল, একটা আন্তরিকতা, দুজনের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এবং আপনার প্রতি সেই মানুষটা কতটা আসক্ত, বা আপনি তার প্রতি কতটা আসক্ত, সেটার উপরেই কিন্তু ভালোবাসার পিলারটা দাঁড়িয়ে থাকে। তো আজকে আমি একটা টিপস বলে দেব। এই যে দেখুন, এই অমাবস্যা ছিল আপনার, আমি তারাপীঠ ছিলাম। আমি নিজে, আপনারা জানেন, আজকে প্রায় 19 বছর ধরে আমি এই কাজের সাথে যুক্ত। তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছি। এতটা বছর আমি বহু মানুষ দেখেছি এবং তাদের কাজও করেছি। তো দেখুন, যারা ভালোবাসে, প্রকৃত যারা ভালোবাসে, তারা কিন্তু কখনো ছেড়ে যায় না। সবসময় একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, আপনার সাময়িক কষ্ট হবে, সাময়িক চোখের জল আসতে পারে, কারণ আপনি তো সত্যিকারের তাকে ভালোবাসেন। তো জানবেন, যে প্রকৃত ভালোবাসে সে কিন্তু তাকে কখনো ভোলে না। হতে পারে আপনার প্রতি তিনি হয়তো কোনো কাজে কোনো কারণে বিরক্ত হয়েছেন, বা অফেন্ডেড হয়েছেন, বা তিনি হয়তো আপনার সাথে এখন একটা মনোমালিন্য তৈরি হয়েছে, বা কোনো কারণে হয়তো আপনার সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কিন্তু এটা কিন্তু ঠিক করে নেওয়া যায়, সবসময় মাথায় রাখবেন, এটা কিন্তু অবশ্যই একটা ঠিক করে নেওয়া যায়। এবার অনেক মানুষ কি হয়, তারা হাল ছেড়ে দেয়। ঠিক আছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমিও আর যাব না, কিন্তু সে কিন্তু মনে মনে মারাত্মক একটা কষ্ট পাচ্ছে। সে নিজেকে কষ্ট দিচ্ছে, নিজের চোখের জল ফেলছে, তবুও সে ভাবছে হয়তো সে ছোট হয়ে যাবে। দেখুন, ছোট হওয়ার কিছু নেই। ভালোবাসার মানুষের কাছে ছোট হলেও আপনার কোনো ক্ষতি হবে না, এইটুকু বলতে পারি, আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। আপনি তো দেখুন বাইরের লোকের কাছে ছোট হচ্ছেন না, আপনি যদি আপনার ভালোবাসার মানুষের কাছে ছোট হন, তাতে কী হয়েছে? অনেকে দেখুন ইগো নিয়ে বসে থাকে। ইগো কিসের? ইগো বলে কোনো কিছু হয় না। দেখুন, মনে রাখবেন, যে যত অজ্ঞানী, জানবেন তার কিন্তু ইগোটা সব থেকে বেশি বড় হয়। যার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে কিন্তু ইগো ভাব থাকে না, এটা মাথায় রাখবেন কিন্তু। তা আজকে একটা মারাত্মক শক্তিশালী টোটকা আপনাদের বলে দেবো, যারা ভালোবাসার জন্য অস্থির হয়ে পড়েছেন। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি ইদানিং ধরে, কারণ দেখুন আমি তো আজ থেকে কাজ করি না। আগেকার দিনের কি হতো, এখান থেকে 10 বছর 15 বছর আগে আমি একটা জিনিস লক্ষ্য করতাম, যখন এইসব কাজ করতাম, জ্যোতিষতন্ত্র নিয়ে যখন কাজ করেছি, তখন কিন্তু ভালোবাসার মধ্যে দেখতাম যে তৃতীয় ব্যক্তিটা কিন্তু কম আসতো। জানেন তো, ইদানিং এটা লক্ষ্য করছি, বছর 5 মতন হচ্ছে, যে তৃতীয় ব্যক্তি কিন্তু মারাত্মকভাবে ঢুকে পড়ছে, ভীষণভাবে ঢুকে পড়ছে তৃতীয় ব্যক্তি। মানে মনে করুন, আপনি যে মানুষটাকে ভালোবাসেন, বা যার সাথে আপনার একটা সুন্দর মিষ্টি সম্পর্ক আছে, দুম করে কেউ একজন আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে গেল, তখন দেখলেন আপনার সেই মানুষটাকে নিয়ে একটা টানাটানি বেঁধে গেল। এই ব্যাপারটা কিন্তু মারাত্মকভাবে চলছে। কারণ এখন যেহেতু দেখুন সবাই তো বাইরে ঠাইরে বেরায়, সবাই সবাইকেই দেখছে, অনলাইনের যুগ, সবাই সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকে, সবসময় অনলাইনে থাকে।
এবার কেউ না কেউ দেখছে, তার হয়তো ভালো লাগছে, সে হয়তো তার পিছনে লাগছে, এরকম করে করে কিন্তু সম্পর্কগুলো কী হচ্ছে, মানে খুব ভালো ভালো মিষ্টি ভালোবাসার সম্পর্ক দুমদাম করে ভেঙে যাচ্ছে, দুমদাম করে ভেঙে যাচ্ছে। এই তৃতীয় ব্যক্তি কিন্তু খুব করে ঢুকছে। এই বছর 5 মতন ব্যাপারটা কিন্তু একটু বেশি হচ্ছে, আমি এটা লক্ষ্য করছি। কিন্তু আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না, বছর 7, 8 বা 10 বছর আগে একদম ছিল না। তখন সম্পর্ক ভাঙতো দেখুন অন্য অন্য কারণে, এখন কিন্তু সম্পর্ক ভাঙে আবার অন্য কারণে। এর মধ্যে কিছুটা যে বললাম ইগো ভাব আছে, অভিমানের ব্যাপার আছে। আবার দেখুন অনেক বাড়িতে দেখুন মেনে নেয় না, হ্যাঁ এটাও সত্যি, আপনি যাকে ভালোবাসেন তার ফ্যামিলি হয়তো মানতে চাইছে না। দেখুন যাই হোক, আজকে মোট কথা সেই মানুষটাকে কাছে করার একটা টিপস আপনাদের বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নিন। আর যদি মনে করেন কোনো যোগাযোগ করবেন, ফোন নাম্বার তো দেওয়া আছে, কোনো সুবিধা অসুবিধায় ফোন করবেন, অসুবিধা নেই। দেখুন একটা বেলপাতা আপনাদের লাগবে। দেখুন এই তো শিবরাত্রি হয়ে গেল জাস্ট 2-3 দিন আগেই, একটা বেলপাতা নেবেন। দেখুন শিব ঠাকুরের সব থেকে প্রিয় কিন্তু বেলপাতা। আর বেলপাতাতে কিন্তু যেমন অনেক কিছু তন্ত্রমন্ত্রের কাজ হয়, এটা সবসময় মনে রাখবেন। এবার আর একটা জিনিস দেখুন, অনেকে কি অনেকে কষ্ট করতে চায় না, মানে সামান্য কষ্ট করতে, দেখুন আপনি যদি নিজে করতে না চান তাহলে আমার মতন যারা এই ধরনের কাজ করি তাদের কাউকে না কাউকে দিয়ে আপনাকে মানে অন্যকে দিয়ে আপনাকে কাজটা করাতে হবে, সেই ক্ষেত্রে আপনার কষ্ট হবে না। কিন্তু আপনার নিজেকে দেখুন করতে গেলে আপনাকে এইটুকু তো কষ্ট করতেই হবে। এবার অনেকে আছে যে না আমি বাড়ি চুপচাপ বসে থাকবো, আমার ভালোবাসার মানুষ চলে আসবে, সেটা কখনো হয় না। দেখুন হ্যাঁ, হবে না বলাটা ভুল হবে, কদাচিৎ হয়েও যেতে পারে, কিন্তু সেটা তো 1% বা 2%। তার জন্য তো দেখুন শরীর খারাপ হলে আমরা ডাক্তারের দোকান থেকে হয় ওষুধ খাই বা ডাক্তারবাবুকে দেখিয়ে খাই, এটাই তো নিয়ম। তো যাই হোক, আপনারা যেটা করবেন একটা বেলপাতা নিয়ে আসবেন একটা, তবে মনে রাখবেন বেলপাতাটা কিন্তু শিব ঠাকুরের মাথা থেকে নিয়ে আসবেন, মানে মাথা থেকে মানে শিব ঠাকুরকে পুজো দেওয়া বেলপাতা নেবেন। আপনার বাড়িতেও দেখুন এখন পুজো হয়, শিব ঠাকুরের মাথায় বেলপাতা দেওয়া হয়, আপনি সেই বেলপাতা দিতে পারেন, বা কোনো মন্দির থেকে শিব মন্দির থেকে আপনি ঠাকুর মশাইকে বলবেন, মানে পুরোহিত যিনি পূজা করছেন বলবেন আমাকে একটা বেলপাতা দিন না, বাবার মাথা থেকে আমাকে একটা বেলপাতা দিন। ওই যে বেলপাতাটা আপনি আনলেন, ওই বেলপাতার দেখুন 3টে পার্ট আছে, একটা বেলপাতার তো 3টে পাতা থাকে, ওই 3টে পাতার উপরেই আপনি যে মানুষটাকে কাছে পেতে চাইছেন বা আপনার থেকে দূরে সরে গেছে, অনেকটা দূরে সরে গেছে, মানে মনের একটা সেই গভীরতাটা নেই, ভালোবাসাটা নেই, টানটা কমে গেছে, শুধু তার নামটা লিখবেন, আপনার নামটা কিন্তু লেখা যাবে না, মনে রাখবেন কিন্তু। ওই যে 3টে পাতার উপরে যাকে আপনি ভালোবাসেন তার নামটা আপনি লাল কালি দিয়ে লিখবেন, আর নতুন লাল কালির পেন ব্যবহার করবেন। কাজটা করার আগে অবশ্যই ভগবান শিবের নাম করেই কাজ করবেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনি 12বার বলে নেবেন। দেখুন যারা নিষ্ঠা ভক্তি সহকারে কাজ করে, আমি এখনও বলছি তাদের প্রত্যেকের কিন্তু কাজ হয়। যারা ভগবানকে বিশ্বাস করে তাদের কিন্তু প্রত্যেকের কাজ হয়, আর যাদের বিশ্বাস থাকে না তাদের কিন্তু কাজ পাওয়া মুশকিল। আমি এখনও কিন্তু একই কথা আপনাদের বলছি, তাই বিশ্বাস করুন, ভরসা করুন। আপনাদের তো আমি বলছি না যে আপনি আমার নাম করুন, আপনি স্বয়ং ভগবানের নামই করবেন। তাই ভগবানকে যদি আপনি বিশ্বাস না করেন তা আপনারা কাকে বিশ্বাস করবেন বলুন? তাহলে কাজটা শুরু করার আগে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটা বাবার অত্যন্ত প্রিয় মন্ত্র মহাদেবের, আপনি মন্ত্রটা বারবার বলে নেবেন। বলে নেওয়ার পরে ওই যে 3টে পাতার উপরে যাকে ভালোবাসেন বা যাকে কাছে পেতে চাইছেন তার নামটা লিখে নেবেন। একটা সাইডের উপরে 3টে পাতা আছে, একটা বেলপাতা, 3টে সাইডের উপরে আপনি শুধু লিখবেন হচ্ছে শুধু তার নামটা লিখে দেবেন। আর ঠিক উল্টো দিকে আপনি লিখে দেবেন হচ্ছে ওম নমঃ শিবায়। মনে রাখবেন যে মন্ত্রটা আপনাকে জপ করতে বললাম, ঠিক উল্টো দিকে, মানে যে যে পাতার একটা সাইডে তো আপনি তার নামটা লিখবেন, ঠিক তার উল্টো দিকে মানে পাতাটার ব্যাক সাইডে আপনি ওম নমঃ শিবায় 3টে পাতার উপরেই ওম নমঃ শিবায় লিখুন। লেখার পরে এই যে বেলপাতাটা আপনার বালিশের নিচে বা তোষকের নিচে আপনি রেখে দিন, অথবা আপনি আপনার মানি ব্যাগ বা পার্টসেও রেখে দিতে পারেন, কারণ অনেকে বালিশে বা তোষক অনেকে উল্টায়, রাখা মুশকিল, আপনি আপনার নিজের পার্টসেও রেখে দিতে পারেন। কাজটা কী বার করা যেতে পারে? কাজটা যে কোনো বৃহস্পতিবার, যে কোনো শনিবার, যে কোনো সোমবার, রবিবার কাজটা করা যাবে না, এটা বলে দিলাম। যে কোনো সোমবার, যে কোনো মঙ্গলবার কাজটা করা যাবে। যে কোনো সোমবার, যে কোনো মঙ্গলবার, যে কোনো শনিবার, যে কোনো বৃহস্পতিবার, সপ্তাহে এই 4 দিনের মধ্যে যে কোনো দিনই কাজটা করতে পারেন। একদিনের কাজ করে দেখুন না তার মনটাকে, এইটুকু বলি আপনি কিন্তু জিতে নেবেন, আপনার ভালোবাসার মন কিন্তু আপনি জিতে নেবেন। কাজটা করুন, ভগবান শিবের নাম করুন,
এইটুকু বলি, বাবা আপনাকে খালি হাতে ফেরাবে না। বিশ্বাসের সাথে করুন, অবশ্যই কাজ পাবেন। ধন্যবাদ।